হ্যালো গাইস। তো আমাদের এই বছরের তো সমস্ত যেই এক্সাম যা যা হয় ডাব্লিউবিজেই যেই মেন বা যেই অ্যাডভান্সড সবকটাই শেষ হয়ে গেছে এবং তারপরে এখন কলেজগুলোতে কাউন্সেলিং শুরু হয়ে গেছে। আগের দিন আমার কলেজে কাউন্সেলিং ছিল এবং আমি ওপেন হাউসে গেছিলাম। তো আমার মনে হলো যে একটা ভিডিও বানানো দরকার, কারণ প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এখনো বুঝতে পারছে না যে তারা তাদের র্যাঙ্কে বেস্ট কোন কলেজটা পাবে এবং কোন কলেজটা তাদের নেওয়া উচিত। তো আমি যেটা বলবো যে মূলত তিন ধরনের এক্সামে আমরা পার্টিসিপেট করি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা। জানি না সবাই করে কিনা, আমি করেছিলাম। সেটার মধ্যে হচ্ছে ডাব্লিউবিজেই সবার আগে, তারপরে যেই মেন আর যেই অ্যাডভান্স। যেই মেন ক্লিয়ার করলে তো এবার ব্যাপারটা হচ্ছে যে যেই মেন আর যেই অ্যাডভান্সের কাউন্সেলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং সেই জন্য অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে কোন কলেজ নিলে ঠিক হবে, কোন র্যাঙ্কে কোন কলেজ আসবে। তো সেই জন্যই আমি ভাবছি যে এই ভিডিওটা বানানো দরকার, ঠিক আছে। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে যে যেই মেন্সে এই বছরে কি র্যাঙ্কে কিরকম পার্সেন্টাইল এসেছে এবং সেই অনুযায়ী কতটা কি করা যেতে পারে সেটা আমাদের আগে দেখতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো যে আমি যেটা শেয়ার করেছি স্ক্রিনটা, সেখানে নাম্বারের সাথে পার্সেন্টাইলের একটা রিলেশনশিপ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমি এক্সপেক্ট করছি না যে মানে যারা 250-র ওপরে পেয়েছো তারা এই ভিডিওটা দেখছো, কারণ তাদের আশা করি 250-র ওপরে পেয়ে থাকলে বা 99.9 পার্সেন্টাইলের ওপরে থাকলে তাদের কলেজ নিয়ে কোনো চিন্তা হতে পারে, ঠিক আছে। তো আমি তার নিজের থেকেই বলছি যে ধরা যাক যে কোনো স্টুডেন্ট যারা এই 95-এর কাছাকাছি, 101-এর থেকে 200, 250-এর মধ্যে রয়েছে, তারা কোন কলেজ পাবে এবং কোন কলেজ তাদের জন্য সব থেকে ভালো হবে সেটা আমাদের এখন ডিসকাস করার ব্যাপার। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি কলেজ নিতে চাও যেই মেন্সের আন্ডারে, তাহলে আমরা যদি এনআইআরএফ এর যদি র্যাঙ্কিংটা দেখি, তাহলে 4-5টা কলেজই দেখাচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গলে ভালো এবং সরকারি, ঠিক আছে। তো তার মধ্যে সবার আগে অবশ্যই আইআইটি খড়গপুর রয়েছে, কিন্তু এটা যেই অ্যাডভান্সের ওপরে, যাদবপুর যে ডাব্লিউবিজের ওপরে। কিন্তু দুটো কলেজ রয়েছে যাদের রিক্রুটমেন্ট, যাদের অ্যাপয়েন্টমেন্ট, সরি, যাদের অ্যাডমিশন যেই মেন্সের থ্রু হয়, সেগুলো হচ্ছে একটা আইআইএসটি শিবপুর আর একটা দুর্গাপুর, এনআইটি দুর্গাপুর, ঠিক আছে। তো সবার আগে এই দুটো কলেজ নিয়ে আমাদের ডিসকাস করে নেওয়া উচিত। তো সবার আগে আমি যাচ্ছি এনআইটি দুর্গাপুরে, ঠিক আছে। এনআইটি দুর্গাপুরের একটা আমি ডেটা শিট পেয়েছি যে কত র্যাঙ্কে কত কোন ব্রাঞ্চ পাওয়া গেছে এত আজ আজ অবধি, মানে 2023 অবধি। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিটেক কম্পিউটার সায়েন্সের জন্য ওদের ওপেনিং র্যাঙ্ক ছিল, সরি, ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,875, যেটা 2022-এ ছিল 7,234। তো ওভারঅল 8,000 থেকে 7,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে তুমি এনআইটি দুর্গাপুরে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে চলে যেতে পারবে। এবং এবং এই 8,000 র্যাঙ্ক আনার জন্য তোমাকে অ্যাকচুয়ালি কত মার্কস বা কত পার্সেন্টাইল লাগবে সেইটা আমাদের এখন একটু দেখতে হবে। আমরা এখন সার্চ করব যে জেই মেন্স 2024 মার্কস ভার্সেস র্যাঙ্ক জেই মেন 24। হ্যাঁ, তো এখানে 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 গিয়ে আমরা কি পেয়ে, হ্যাঁ, এই তো জেইম। তো এখানে দেখো আমরা একটা পার্সেন্টাইলের সাথে একটা র্যাঙ্কের মোটামুটি একটা আমরা ডেটা শিট পেয়েছি। তো সেখানে আমাদের দরকার 8,000-এর কাছাকাছি র্যাঙ্ক, এই র্যাঙ্কটা দরকার আমাদের। তো সেটার জন্য আমাদের 99 পার্সেন্টাইল হচ্ছে নিডেড, ঠিক আছে। 99 পার্সেন্টাইল যদি তোমার থাকে, এক্স্যাক্ট 99, তাহলে কিন্তু তুমি এনআইটি দুর্গাপুরে চোখ বুঝে সিএস পেতে পারো। কিন্তু সিএস না হলেও এখানে আরও ভালো ভালো কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ইলেকট্রনিক্সের ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমরা এই কেমিক্যাল অবধি যাবো, কারণ তার নিচে যে ডিপার্টমেন্টগুলো সেগুলোর প্লেসমেন্ট খুব একটা ভালো হয় না। তো সেই জন্য কি বলে, ইলেকট্রনিক্স থেকে কেমিক্যাল এই অবধি দেখার জন্য আমাদের টোটাল র্যাঙ্কের রেঞ্জ হচ্ছে এখানে 12,000, এখানে 12,000, হ্যাঁ, আর সেখান থেকে 31,000। তো তোমার র্যাঙ্ক যদি 12,000 থেকে 31,000-এর মধ্যে থাকে, অর্থাৎ তোমার তোমার পার্সেন্টাইল ধরো এখানে 98 থেকে 31,000, তো তার মানে 96, ঠিক আছে। 98 থেকে যদি 96-এর মধ্যে তোমার পার্সেন্টাইল থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার চান্সেস রয়েছে খুব
যে তুমি এনআইটি দুর্গাপুরে একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যালের মধ্যে, ঠিক আছে। তো চলো এবার দেখা যাক আইআইএসটি শিবপুরের। আচ্ছা, আইআইএসটি শিবপুরের আমি একটা ডেটা শিট পেয়েছি আবার। তো এই ডেটা শিটেও সেই একই গল্প, মানে কত র্যাঙ্ককে ক্লোজ হয়েছিল আগের বছরগুলোতে। তো 2023-এ দেখো সিএসসি এদের ক্লোজ হয়েছিল 16,000-এ। তো যেটা কিনা বেশ ভালো একটা জিনিস, মানে এনআইটি দুর্গাপুরে যেখানে ইলেকট্রিক্যাল পাচ্ছিল 12,000-এ, ওদের আইআইএসটি শিবপুরের কম্পিউটার সায়েন্স শেষ হয়েছিল 16,000-এ। তো আজকে এখন যাদের র্যাঙ্ক মানে 12,000 থেকে 16,000 বা 20,000-ই বলো, তারা কিন্তু একটা ভালো চয়েস পেতে পারে এখানে আইআইএসটি শিবপুরে, যে তারা চাইলে এই ব্রাঞ্চটা জয়েন করতে পারে। এটা বেশ ভালো ব্রাঞ্চ, ঠিক আছে। এছাড়া ইলেকট্রিক্যাল শেষ হয়েছে 23,000-এ। এছাড়া ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এটাও কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা ব্রাঞ্চ, এটাও 20,000-এ শেষ হয়েছে। আর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং রয়েছে, যদিও এরোস্পেসটা আমি রেকমেন্ড করবো না নেওয়ার জন্য, যদিও এটা শেষ হয়েছে 30,000-এর কাছাকাছি। তো তোমরা বুঝতেই পারছো যে যে তোমার যদি র্যাঙ্কটা যদি 30,000-এর মধ্যে থাকে না, তাহলে তুমি আইআইটি সরি আইআইএসটি শিবপুর আর এনআইটি দুর্গাপুর এই দুটো কলেজের মধ্যে একটা না একটাতে ভালো একটা ব্রাঞ্চ পেয়ে যাবে, ঠিক আছে। তো এই তো গেল আমাদের জেইম্যানের গল্প, ঠিক আছে। এইবার আমাদের দেখতে হবে যে ডাব্লিউবিজেইতে কি সিন রয়েছে। তো ওই তো হলো জেইএম এর ব্যাপার। এবার আমাদের ডিসকাস করতে হবে যেটা সেটা হচ্ছে ডাব্লিউজেই। তো ডাব্লিউজেই তে আমরা জানি যে 100+ র্যাঙ্ক যদি তোমার থাকে, তোমরা এখন দেখতে পাচ্ছ, তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু সরি 100+ মার্কস যদি তোমার থাকে, তাহলে তোমার র্যাঙ্ক 1000-এর নিচে চলে আসবে ডাব্লিউজেই। ওটা প্রতি বছর নিবে থাকে, ঠিক আছে। তো ও, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 109 থেকে 100-র মধ্যে যে র্যাঙ্ক গুলো রয়েছে, সেগুলো সবকটা মানে 109 থেকে 100-র মধ্যে রেখেছে তারা 4,000 থেকে 1,200-র মধ্যে লাইভ হচ্ছে, ঠিক আছে। এটা একটা স্টেজ, মানে এর উপরে থাকলে তোমার অবশ্যই যাদবপুরে ভালো ভালো ডিপার্টমেন্ট হয়ে যাবে। এর নিচে থাকলে তোমার যাদবপুর হওয়ার চান্স কম, যদি জেনারেল ক্যাটাগরি হয়, কিন্তু অন্য ভালো কলেজ হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওখানে ওটাই লিখেছে যে যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্ক ওপেনিং হচ্ছে 1 থেকে 2500। যেটা আমি বললাম আর কি, যে 100 থেকে 100 মানে যদি থাকে, তাহলে তোমার 2500 র্যাঙ্কে এখানেই লাইভ হবে। তো সেক্ষেত্রে তুমি যাদবপুরে একটা ভালো সিট পেতে পারো ওখানে। আচ্ছা, এছাড়া রয়েছে হলদিয়া আর কল্যাণী, এই দুটো কলেজের ব্যাপারে আমার বলা দরকার, ঠিক আছে। হলদিয়া কলেজের ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 9,500। 9,500 মানে 70 থেকে 90 এর কাছাকাছি, মানে 80 ধরো। তো সেইখানে হচ্ছে ওদের ক্লোজিং র্যাঙ্ক, এবং এই কলেজটা মোটামুটি ভালো, এরা বেশ ভালো প্লেসমেন্টও দেয়, ঠিক আছে। আর কল্যাণী গভর্নমেন্ট কলেজের ক্লোজিং হচ্ছে 2,800, যেটা অনেকটা গেল পুরোনো। কিন্তু এই যে 2,800 দেখছো, এটা পরে ডিসেন্ট্রালাইজে আরো কমে যায়, আরো মানে আরো 4,000-এর দিকে চলে যায়। তো সেক্ষেত্রে যদি বলো যে তোমার ওই 90-এর কাছাকাছি যদি মার্কস থাকে, তাহলে তোমার কল্যাণীতে হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো তো হলো যে আমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে, মানে যেই মেন বা ডব্লিউবিজি যাই বলো, যারা ক্লিয়ার করেছে, কোয়ালিফাই করেছে, তারা হচ্ছে এত র্যাঙ্কে পেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা ধরো এরকম র্যাঙ্ক করেনি, তারা কি করবে? তাদের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে, দেখো প্রথমে তো বলবো যে প্রাইভেট কলেজ অ্যাভেলেবেল রয়েছে অনেক, কথা ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তার মধ্যে আইবিএম বলে, জিআইএস মধ্যে প্রচুর কলেজ রয়েছে, ঠিক আছে। তো সেইগুলো অনেকে প্রেফার করো। অনেকে ম্যাকাউটের কলেজ করতে যায়, যদিও ম্যাকাউটের নয়, বেশিরভাগ কলেজ হচ্ছে তোমার সরকারি কলেজ। তো আমি যেটা বলবো যে যদি প্রাইভেট কলেজ জয়েন করতে চাও, তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজ জয়েন করবে না, ঠিক আছে। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোতে মানে খুবই খারাপ অবস্থা। আমি জাস্ট শুনলাম মানে তো তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। আজকে ধরো আমি আইআইটি দিল্লিতে রয়েছি, ঠিক আছে। আমার আইআইটি দিল্লিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, আমি কম্পিউটার সায়েন্সের নই, আমি ইলেকট্রিক্যালের। কিন্তু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আমাদের 120 জনকে ওরা নেয়, ঠিক আছে। এইবার আর 120 জনকে সেরকমই ফেসিলিটি ওরা দেয়, মানে যতটা দরকার একটা ইঞ্জিনিয়ার। এইবার এই প্রাইভেট কলেজগুলো কী করে, যারা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজ, ওদেরও সিএসসি ডিপার্টমেন্টের বিশাল ডিমান্ড থাকে, ঠিক আছে। ওরা সেই জন্য ওদের সিএসসি ডিপার্টমেন্টটাতে 7টা 8টা ক্যাটাগরিতে ভাগ করে, ঠিক আছে। কারণ কি বলতো, ইউজিসির একটা নোটিশ রয়েছে যে মানে তোমরা একটা ডিপার্টমেন্টে এতজনের বেশি নিতে পারবে না। মানে ধরো যাক কোনো একটা ডিপার্টমেন্টে 20 জন স্টাফ রয়েছে, তাহলে তুমি সেখানে 100 বা 120 জনের বেশি নিতে পারবে না। তো ওরা কি করে না, ওরা ওই ডিপার্টমেন্টটাকেই 7টা 8টাতে ভাগ করে।
ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, এইসব হ্যাড্ডা ব্যাটাতে ভাগ করে। আর এমন নয় যে ওরা এগুলো পড়ায় ওখানে, ওরা কিন্তু পড়ায় সিএসসি নর্মাল, ঠিক আছে। তো সেটাকে ভাগ করে এবার কি হয় না, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে ওরা 120 জন করে নিতে পারে, কিন্তু ওদের স্টাফের যে ক্ষমতা সেটা কিন্তু মানে 120 জনকে অ্যাফোর্ড করার জন্য নয়, ঠিক আছে, তার থেকেও খারাপ। সেই জায়গায় ধরা যাক 7টা ডিপার্টমেন্টে যদি 120 জন করে নেয়, মানে 840 জন, তাহলে তোমরা বুঝতে পারছো মানে কতটা বেশি একটা কি বলবো গ্যাদারিং এর মধ্যে কতটা খারাপ এডুকেশন নেওয়া হচ্ছে ওখানে, ঠিক আছে। এই জন্য আমি বলি যে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, যেগুলো মানে প্লেসমেন্ট বা যাই বলো সব রেকর্ড সব দিক থেকেই খারাপ, সেগুলোকে মানে এড়িয়ে চলাই উচিত। সেই জায়গায় যে ভালো প্রাইভেট কলেজগুলো রয়েছে, যেগুলো তুমি এনআইআরএফ এর র্যাঙ্কিংয়ে গিয়ে খুঁজে পাবে, যেমন বিটস রয়েছে, ভিআইটি রয়েছে, সেইগুলোতে কি বলতো এই জিনিসটা নেই, মানে যে তুমি টাকা দিয়ে ভর্তি হলে আর ওরা তোমাকে ফেসিলিটি দিল না, এই জিনিসটা ওখানে হবে না, ঠিক আছে। ওখানে টাকার বদলে তুমি ফেসিলিটিটা পাবে, যেটা তুমি এখানে পাবে না, ঠিক আছে। সেই জন্য আমি বলছি যদি প্রাইভেটে ইচ্ছা থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলকে প্রেফার করো না, ঠিক আছে। এটাই হচ্ছে বলার। আর যদি তোমরা প্রাইভেটের উপরেই একটা ডেডিকেটেড ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে লেখো, আমি কমেন্ট সেকশন পড়ে আর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, শুধু প্রাইভেটের উপরেই থাকবে ওটা। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি চেষ্টা করছি যে ইউটিউবে একটা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপরে টোটাল প্লে লিস্ট যদি বানানো যায় C++-এ, তাহলে সেটা অনেকের হেল্প করবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে সেখানে মানে তোমাদের রিয়াকশন যেরকম হবে, তোমরা কতটা পছন্দ করবে। তোমরা যদি মনে হয় যে এটা একটা ভালো ইনিশিয়েটিভ হবে তাহলে সেটা কমেন্টে লেখো বা আমাকে জানাও, তাহলে আমি ওই সিরিজটা শুরু করব, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি।